প্রতিদিনই শহরের এ প্রান্তে ও প্রান্তে নানা রকমের মানুষজন আন্দোলন করছে, তারা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে গেছে। তারা আসলে এখন কেন বলছে, আগে কেন বলে নাই? আমলাতান্ত্রিক নানা রকম জটিলতার কারণে তারাও আসলে দেশটাকে ঠিকভাবে আসলে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের সাথে যে জড়িত ছিল তাকেও জুলাই অভ্যুত্থানের শহীদ হিসেবে তাকে বিভিন্ন তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আসলে আমরা ক্ষমতা শব্দটা আমাদের কাছে এখন আসলে খুব একটা নেগেটিভ বিষয় হয়ে গেছে। বিগত 17 বছর 18 বছর আমরা যে ফ্যাসিবাদকে দেখেছি, ক্ষমতা কুক্ষিগতকরণ করাকে দেখেছি, আমরা চাই না আসলে কেউ আর ক্ষমতা কুক্ষিগত করুক। আমরা চাই দেশ সেবা এগিয়ে আসুক। আমাদের এই মাতৃভূমির সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য অনেক মানুষ বিগত সময়ে জীবন দিয়েছে, আহত নিহত হয়েছে। আমরা চাই দেশ সেবায় যে এগিয়ে আসবে, আমরা আসলে তাদেরকেই দেখতে চাই যে আমাদেরকে তারা সার্ভিস দেবে। আসলে আমাদের সাথে তো আসলে ইসলামপন্থী যে দলগুলো, তাদের সাথে তো আসলে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তারা যদি আসলে মানুষের মন জয় করে তারা যদি রাষ্ট্র পরিচালনার অংশ হতে পারে, ওয়াই নট? আমরা তো আসলে চেয়েছি সবাই যেন ভোট দিতে পারে, সবার ভোটাধিকার যেন ফেরত আসে। আমি যে কাউকেই পছন্দ করতে পারে, যে কাউকেই ভোট দিতে পারে। সংস্কার বিষয়টা কিন্তু আসলে আন্দোলনের পরে আসে, কারণ আসলে গত 17-18 বছর দেশকে যেভাবে ফ্যাসিবাদ দেশকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে একরকম ধ্বংসই করে দিয়ে গেছে, এই জায়গা থেকে কিছু সংস্কার তো অবশ্যই দরকার। একজন মানুষ হাসপাতালে থাকলে তার সাথে অনেকগুলো মানুষ, তার ফ্যামিলি পার্সনকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্টের মুখোমুখি থাকতে হয়। আমার মনে হয় আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে থাকা উচিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছে সেই মানুষগুলোকে আসলে টেক কেয়ার করাটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটিতে সেটা হচ্ছে আমাদের যেটা আসা উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকেই সংস্কার করে আমাদের একটা জাতীয় নির্বাচনের দ্রুত ব্যবস্থা করা। কারণ একটা নির্বাচিত সরকার যদি ক্ষমতায় না থাকে বা দেশ পরিচালনায় যদি না থাকে, তাহলে নানা রকমের ঝামেলা আসতেই পারে। আপনি দেখেন যে প্রতিদিনই শহরের এ প্রান্তে ও প্রান্তে নানা রকমের মানুষজন আন্দোলন করছে, তারা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে গেছে। তারা আসলে এখন কেন বলছে, আগে কেন বলে নাই? মুক্ত বাংলাদেশে তারা বলছে। এই মানুষগুলো গত 17-18 বছর বলতে পারে নাই। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিগত ফ্যাসিবাদ সরকারের দোসররাও এই ধরনের দাবি দেওয়ার প্রোগ্রাম অ্যারেঞ্জ করে রাস্তায় নামায় দিচ্ছে। এখন যারা উপদেষ্টা হিসেবে যারা কাজ করছেন, আমলাতান্ত্রিক নানা রকম জটিলতার কারণে তারাও আসলে দেশটাকে ঠিকভাবে আসলে এগিয়ে নিয়ে যেতে পারছেন না বলেও আমরা মনে করি। এখনও হয়তো বা বলার সময় আসে নাই, কিন্তু আসলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন কিন্তু আমরা বিগত 6 মাসে দেখতে পারি। যারা যারা এখন সংস্কারের কথা বলে আসলে অনেক চিৎকার চেঁচামেচি করছেন, নির্বাচিত সরকার আসলেই কিন্তু আসলে সংস্কারটা পরিপূর্ণ রূপ লাভ করবে। কারণ আপনি এখন সংস্কার করবেন আসলে কিসের ভিত্তিতে, কাদের মতামত নিয়ে? আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের সাথে যে জড়িত ছিল তাকেও জুলাই অভ্যুত্থানের শহীদ হিসেবে তাকে বিভিন্ন তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই যে অন্তর্ভুক্তিকরণটা, এটা আসলে কেন হয়েছে? এই দায়িত্বগুলো আসলে কারা পালন করছে? আসলে কাদের পালন করার কথা?